এই পৃথিবীতে আমাদের মধ্যে সবারই কিন্তু কিছু না কিছু খুঁত থাকে, কেউই কিন্তু আমরা পুরোপুরিভাবে পারফেক্ট নই। তবু এটা জানা সত্ত্বেও আমরা কি করি জানো, আমরা নিজের কিন্তু খুঁতগুলোকে কারোর সামনে প্রকাশ করি না, অন্যের খুঁতগুলোকে ধরার জন্য প্রথমে যাই। এই যে কিছু মানুষ যদি দেখে কেউ ভালো আছে, কেউ সুখে আছে, সেটা কিন্তু কিছু কিছু মানুষের সহ্য হয় না, যে ও কেন ভালো থাকবে, ও কেন সুখে থাকবে। আমরা এটা ভুলে যাই আমরা যেরকম সব কাজে সবাই কিন্তু পারফেক্ট নই, সেরকম কিন্তু সবার জীবনে সুখ দুঃখ মিলিয়েই জীবন। কারোর জীবন একেবারে পুরোপুরি সুখে ভর্তি না, আবার কারোর জীবনে একেবারে দুঃখ না। সুখ দুঃখ চিরস্থায়ী কোনো কিছুই কিন্তু থাকে না একভাবে, সবার জীবনেই পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায়। তা চলো আজকের ভিডিওতে ফেরা যাক। সকাল সকাল তো বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর আমাদের ঘড়িতে কিন্তু 11টা বাজে সেটা দেখাচ্ছে। আসলে আমাদের ঘড়িটা খারাপ হয়ে গিয়েছে, ব্যাটারি ফুরিয়ে গেছে, ওই জন্য 11টাতেই থেমে গিয়েছে। ওই জন্য তোমরা আবার কেউ ভেবে নিও না যে 11টা বাজে এখন। আর মিশো থেকে কিন্তু এটা অর্ডার করেছিলাম কিছুদিন আগে, এই স্ট্যান্ডটা, আর এর মধ্যে কিন্তু এই ফুলের সুন্দর টপটা রেখে দিলাম। তো এই দুটো টবের মধ্যে কোন টপটা এখানে রাখলে ভালো লাগবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আমি আপাতত এই বেগুনি কালারটাই রেখেছি, এটাই কিন্তু একটু বেশি ভালো লাগছিল ওর সঙ্গে। তা ঘর তো আমার গোছানো হয়ে গিয়েছে, এখন আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। আর ঘর কিন্তু গোছাতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু সমস্ত কিছু তো আর কেনা একবারে সম্ভব না, তাই একটা একটা করে কিন্তু জিনিসপত্র কিনবো সুন্দরভাবে ঘরটাকে সাজানোর জন্য। এদিকে তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, তারপরে ঘরটাকে ভালো করে মুছে নিলাম, এরপরে স্নান করতে যাব। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কাজবাজ করতে করতে যে কখন সময়টা চলে যায় বোঝাই যায় না। এখন তো ঘর মোছা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন রান্না বান্না করে এখন বাকি রয়েছে। স্নান করে এখন চলে এসেছি আমি উপরে, এসে তো জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেইগুলোই মেলে দিলাম। তারপর তো রান্নাঘরে চলে এসেছি, এসে এখন ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর এরপরে এখন কিন্তু যে রান্নাবান্না হবে আজকে, সেইগুলো কিন্তু বেটে কুটে বেছে সব পরিষ্কার করে নেব। তো দেখতেই পাচ্ছ আজকে আমাদের ওল আর ডিমের তরকারি এই দুটোই রান্না হবে। এর মধ্যে দেখলাম ভাতটা হয়ে গিয়েছে, তাই ভাতটাকে নামিয়ে নিলাম। এরপরে আমি এখন সবজিগুলো কাটতে বসেছি। আজকে ওলের তরকারি হবে, সেই জন্য ওলটাকে আগে কেটে নিচ্ছি, যেহেতু ওলটা আবার সিদ্ধ করতে হবে। ডিমটা সবার লাস্টে করবো, ভাবছি আগে ওলের তরকারিটা করে নেব। সেই জন্য দেখো ডিমটা যেহেতু সিদ্ধ করতে হবে, তাই ওল আর ডিম একসাথেই আমি আজকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো আজকে ওলটা কিন্তু খুবই ভালো ছিল, কিন্তু আজকে যেহেতু ডিম দিয়েছিলাম একটু বেশিক্ষণ ধরে সিদ্ধ করতে করতে ওলটাও আজকে বেশ ভালোই সিদ্ধ হয়ে গিয়েছিল। আর ডিমগুলোকে আলাদা করে নিলাম, যেহেতু ডিমটাকে ছাড়াতে হবে ওই জন্য। আর এরপরে ওলের তরকারিটা আমি আগে বসিয়ে দেবো, ডিমটা আমি পরে রান্না করব। সেই মতো দেখতে পাচ্ছ ওলটাকে কষাতে কষাতেই দেখলাম যে অনেকটাই নরম হয়ে গিয়েছে ওলটা, ওই জন্য আজকে একটু জল দেওয়ার পরে ওলটা গলেও গেছিলো। কিন্তু ওলটা খেতে ভালো লাগছিলো, অনেকটাই ভালো ওল ছিল এটা। আর ওলের তরকারি রান্না হয়ে যাওয়ার পরে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম। তা আজকে তো আমাদের এরকম সিম্পল রান্নাবান্নাই হয়েছিল। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে দেখা হচ্ছে কালকে। টাটা।